হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রোমান, ক্যাথলিক, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, তারা যদি যুদ্ধ বিমান নিয়ে কামান নিয়ে প্যান নিয়ে তারা যদি এক পাশে থাকে, মুসলমানের যুদ্ধ বিমান লাগবে না, কামান লাগবে না। মুসলমান কামার আল্লাহ এমন একটি ইমানি অস্ত্র দিয়েছে, যেই অস্ত্রের সামনে পৃথিবীর কোন তাগুতি শক্তি আজ পর্যন্ত টিকতে পারে নাই, পারবেও না। সেই অস্ত্রের নাম হলো আরাব পাকা ফাকাব্বির। একটাই স্লোগান বৈধ, সেই স্লোগানের নাম হলো লিল্লাহি তাকবীর। এই স্লোগান সেই স্লোগান, যেই স্লোগান দিয়ে বদর বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান, যেই স্লোগান দিয়ে উহুদ বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান, যেই স্লোগান দিয়ে খন্দক, কারবালা, স্পেন বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান হযরত ওমর 11 জন সাহাবীকে নিয়ে কানায় কাবার দিকে রওনা হওয়ার সময় ওমর নিজে মুখে তাকবীর দিয়েছে। সাহাবায়ে কেরাম লিল্লাহি তাকবীর আওয়াজ আল্লাহু আকবার ধ্বনি যখন দিয়েছে, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার শরীরের মধ্যে গলা কাটা মুরগি যেমন লাফায়, আবু জাহেল, উতবা, সাইবা ভয়তে তেমন কম্পন হচ্ছিল। বলে আল্লাহু আকবার। আমরাও দেখেছি এই বাংলায় 5ই আগস্টের আগে যখন আমার ভাইয়েরা জামাত ইসলামীর নেতা কর্মীরা রাস্তায় নেমেছিল, শিবির কর্মীরা যখন রাস্তায় নেমেছিল, হেফাজত ইসলামের কর্মীরা রাস্তায় নেমেছিল, চরমনার নেতা কর্মীরা রাস্তায় নেমে যখন স্লোগান দিয়েছিল, এই বাংলাদেশে আমরা চোখের সামনে দেখেছি এমন কম্পন শুরু হয়েছিল। আওয়ামী লীগের সব নেতারা গলা কাটা মুরগির মতো ভয়ে কম্পন শুরু হয়েছে, যেদিক থেকে পেরেছে পালায় চলে পালাতে বাধ্য হয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা হলাম মুসলমান। আমাদের ইমানি পাওয়ার আছে না নাই? আমাদের তাকবীরে পাওয়ার আছে না নাই? সিলেটের জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি লিল্লাহি তাকবীরের আওয়াজ দিয়েছিল, তার তাকবীরের আওয়াজে গৌর গোবিন্দর ইটা ভেঙে চুরমার হয়ে তছনছ হয়ে গিয়েছিল। কলিজার ভাইরা আমার, আমার কলিজার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা দুহায় বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীজি, আমি আপনাকে এত কিছু দিব, আপনি খুশি হয়ে যাবেন। আমার নবী দিলেন হযরতে ওমরকে, হযরতে ওমরকে দিলেন। একবার জোরে বলে আল্লাহু আকবার। কেন আমরা বক্তারা হুজুররা ওয়াজ করলে উমরের নাম বলি? কেন উমরকে দেখলে শয়তান, হযরত উমর যেই রাস্তা দিয়ে যেত শয়তান ওই রাস্তা দিয়ে কেন যেত না জানেন? উমরের দাম এত হওয়ার কারণ কি জানেন? উমর অন্তর থেকে আমার নবীর আদর্শকে, নবীকে সম্মান করত। এমন সম্মান যা কোনো সাহাবী পারে নাই, কোনো সাহাবী পারে নাই, কল্পনাও করতে পারবেন না। হযরত উমর যখন অর্ধ পৃথিবীর বাদশা, আল্লাহ নবীর ইন্তেকালের পরে মদিনার রাষ্ট্রপ্রধান হলেন হযরত আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে মদিনার রাষ্ট্রপ্রধান হলেন দ্বিতীয় খলিফা। দ্বিতীয় খলিফা কে? হযরত ওমর। তিনি একদিন দিনের বেলায় কয়েকজন সঙ্গীদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে হযরত ওমর এক জায়গায় দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর ঘোড়া থেকে নেমে গেলেন। দাঁড়ায় দাঁড়ায় চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ওমর কাঁদছে, হাউমাউ করে কাঁদে। সাথী সঙ্গীরা যারা তারাও কাঁদছে, খলিফা কাঁদছে, তারাও কাঁদে। জানে না কেন কাঁদে, কেন কাঁদে। প্রশ্ন করা হলো, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কাঁদছেন কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামদেরকে সঙ্গে নিয়ে কিছুটা জায়গা রাস্তা তিনি ঘোড়াতে উঠলেন না। ঘোড়ার লাগামটা হাতে নিয়া হযরত ওমর ফারুক কিছুটা জায়গা, 2-3 হাত জায়গা হবে, মাথাটা নিচু করে পার হলেন। রাস্তা পিসি রাস্তা, একেবারে পাকা রাস্তা, কোন গাছ নাই, পালা নাই, কিন্তু ওমর ফাঁকা জায়গায় মাথা নিচু করে পার হলেন। কি বুঝতেছেন? আল্লাহর নবীর অন্যান্য সাহাবায়ে কেরাম, হযরত ওমরের মন্ত্রী পরিষদ, তার সাথে সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন, বিষয়টা বুঝলাম না। এই যে খালি রাস্তায় হঠাৎ করে আপনি ঘোড়া থেকে নামলেন, ঘোড়া থেকে নামার পরে আপনি চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, এরপরে আপনি কিছুটা জায়গা মাথা নিচু করে কেন পার হলেন? বিষয়টা বুঝলাম না। এ যুবক, আমার তিলকের ভারত, হযরত ওমর
জান্নাতের সার্টিফিকেট পায় নাই। এমনিতেই নবী বলে না, নবী কিন্তু অন্য কোন সাহাবীর কথা বলে না, উমরের কথা বলেছে। আমার পরে কেউ নবী হবে না, যদি কেউ নবী হতো সে হতো উমর। কত বড় কথা, কত বড় কথা। হযরত উমর সাহাবায়ে কিরামদেরকে বললেন, আল্লাহ নবীর সাহাবীরা শোনো, এই যে জায়গা আমি মাথা নিচু কেন করেছি, আমার রাসূলের সাথে অনেকবার এই রাস্তা দিয়ে আমি গিয়েছি, তখন তোমরা ছিল না। আমার হাবিব পেটে খাবার ছিল না, পেটে খাবার ছিল না। আমার রাসূল আমার হাবিবের সঙ্গে দিন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য, নামাজ কায়েম করার জন্য, রোজাকে কায়েম করার জন্য, হজকে কায়েম করার জন্য, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য অনেকবার এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেছি। এখানে ছিল একটা খেজুর গাছের বাগান। এই খেজুর গাছের বাগানের মালিক ছিল একজন ইহুদি। এখানে একটা খেজুর গাছ ছিল বেঁকা। এই খেজুর গাছটা রাস্তার উপরে বেঁকা থাকার কারণে মানুষজন সোজা হয়ে হাঁটতে পারতো না। আমার নবী অনেকবার এখান থেকে হাঁটা চলা করেছে, খেজুর গাছ বেঁকা থাকার কারণে মাথা নিচু করে আমার নবী পার হয়েছেন। অনেকবার আমার নবী মালিককে বলেছেন, চাচা যান, এই খেজুর গাছটা আপনি কেটে ফেলেন, মানুষ রাস্তা দিয়ে মাথা সোজা করে হাঁটতে পারে না। আল্লাহ নবীর কথা ইহুদি শোনে নাই। নবীজি বলেছে, প্রয়োজনে টাকা দিব, গাছের দাম দিব, দিনার দিব, দিরহাম দিব, গাছটা কেটে ফেলেন, তাও কাটে নাই। আমার নবী অনেকবার যাওয়া আসা করেছেন, মাথা নিচু করে গিয়েছে। শোনো সাহাবীরা শোনো, ও আমার নবীর সাহাবীরা শোনো, হযরত ওমর বলছে আমার সাথে সঙ্গীরা শোনো, নবীর সাহাবীরা শোনো, যেই জায়গায় খেজুর গাছ থাকার কারণে আমার হাবিব মাথা নিচু করে গিয়েছে, এখনো হয়তো বা সেই খেজুর গাছ নাই, কিন্তু আমার রাসূল যেই জায়গাটায় মাথা নিচু করে গিয়েছিল, আমি উমরের মাথা আমার রাসূলের মাথার চাইতে উপরে উঠতে দিতে পারি না। কি সম্মান, কল্পনা করেছেন আপনি? কি সম্মান করতেন আল্লাহ নবী কি হযরত উমর। এজন্য সম্মান বাড়িয়ে দিচ্ছেন কে? একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাতে ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন মসজিদে নববীতে নবীজি ফজরের নামাজ পড়াচ্ছেন। নামাজ শেষ, আল্লাহ নবী ফজরের নামাজের পরে বসে আছেন, ফাজাইলে আমল করছেন, হাসরের 3 আয়াত দুরূদ সালাম জিকির করি না। বাবু সালাম থেকে একজন মহিলা পাত্রের ভিতরে খেজুর নিয়ে এসেছে। বলছেন, নবীজি আমার নতুন বাগানের খেজুর আপনি খাবেন, আপনার সাহাবায়ে কিরামের ভিতরে ভাগ করে দিবেন। আল্লাহ নবী খেজুরের পাত্রটা হাতে নিলেন, স্বপ্ন দেখতেছেন হযরতে আলী। আল্লাহ নবী বললেন, তোমার নাম কি? বলছে, আমার নাম হলো আব্দুল্লাহ। নাও তুমি 4টা। তোমার নাম কি? বলছে, আমার নাম আব্দুর রহমান। কয়, নাও তুমি 5টা। তোমার নাম কি? বলছে, আমার নাম হলো হযরতে আলী। কয়, নাও তুমি 1টা। স্বপ্নের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুরটা হাতে নিলেন, মুখের ভিতরে নিয়ে খাওয়া শুরু করলেন। মসজিদে নববী থেকে ফজরের আজানের আওয়াজ শুরু হলো। আলীর ঘুমটা ভেঙে গেল। আগুল পাগল আলী পাগল হয়ে গেছে। আমার নবী আমাকে কি স্বপ্ন দেখালো রে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্বপ্নের ভিতরে আমার নবী আমাকে খেজুর দিয়েছিল, কিন্তু ঘুমটা ভাঙার পরে আমার মনে হচ্ছিল আমার মুখের ভিতরে খেজুরের স্বাদ, খেজুরের ঘ্রাণ বের হচ্ছিল। আলী পাগল হয়ে গেছে। দরদি শরীফ হযরত আলী মসজিদ নববীতে হাজির, গিয়ে দেখে ইমামের জায়গায় হযরত ওমর। ফজরের নামাজ শুরু হয়ে গেল, ইমামতির দায়িত্ব হযরত ওমর পালন করলেন। ফজরের নামাজ শেষ হয়ে গেল। ফজরের নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হযরত আলী এক কর্নারে বসে আছে, হযরত ওমর ফাজাইলে আমল করছে। আমার ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, কিছুক্ষণ পর একজন মহিলা এসে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমার নতুন বাগানের খেজুর আপনিও খান, আপনার সাথে সঙ্গীদের ভিতরে ভাগ করে দেন। সুবহানাল্লাহ তো আসছে, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আলী তো অবাক হয়ে গেছে, স্বপ্ন দেখলাম, বাস্তবে উমরের সাথে মিল। দেখি ভাগ করে কিভাবে। হযরত ওমর এবার হাতে নিয়ে বলছে, তোমার নাম কি? বলছে, আমার নাম আব্দুল্লাহ। নাও তুমি 4টা। সে না কিভাবে? সুবহানাল্লাহ। তোমার নাম কি? বলছে, আমার নাম আব্দুর রহমান। কয়, নাও তুমি 5টা। তোমার নাম কি? বলছে, আমার নাম তুমি কি জানো না? মানে আলী।
উমার বলছে তোমার নাম কি? আমার নাম তুমি জানো না? আমার তো তোমার বলে তুই কও না তোমার নাম কি? আমার নাম হযরত আলী। নাও তুমি একটা। আরে ভাই তুমি ওরে একটা কেন দিলা? অন্য সাহাবীকে 5টা দিলা, কারো 4টা দিলা, মানে তুমি তো বেশি দিতে পারতা, তুমি আমাকে একটা কেন দিলা? হযরত ওমর আলীকে ডাক দিল, কাছে একটু জড়িয়ে নিল, কানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে উমরের মুখটা দিয়ে বলল, আলী তুমি বেশি খেজুর কিভাবে চাও? গতকালকে রাতের স্বপ্নের কথা কি তুমি ভুলে গেছো? আর উপরে কন্যা আল্লাহ, গতকালকে রাতের স্বপ্নের কথা কি তুমি ভুলে গিয়েছো রে ভাই আলী? আল্লাহ নবী তোমাকে একটা খেজুর দিয়েছিল স্বপ্নের ভিতরে, আমি বেশি কিভাবে দিব? আলী হাউ বাউ করে খেতে উমরের বুকে চুমা, কপালে চুমা। কি স্বপ্ন দেখলাম রে? আল্লাহর হাবিবের স্বপ্ন। আল্লাহ হযরত উমরের মাধ্যমে বাস্তবে দেখিয়ে দিয়েছে। আরে উমর তো ছিল এমন উমর, যে উমর যখন অর্ধ পৃথিবীর বাচ্চা ছিল, রাতের বেলা ঘুমাতো না। কেন হুজুররা বলে উমরের মতো রাষ্ট্রপ্রধান দরকার, উমরের মতো এমপি দরকার, উমরের মতো মন্ত্রী দরকার? কারণ উমর ছিল এমন উমর, যে উমর অর্ধ পৃথিবীর বাচ্চা থাকার পরও রাতে ঘুমাতো না। তালি দেওয়া জামা গায়ে দিয়া রাতের বেলা ঘুরে বেড়াতো, গরিব দুঃখী মানুষের কাছে যেত। কে না খেয়ে আছে, কে খেয়ে আছে, কে অসুস্থ আছে, কার কি প্রয়োজন। উমারের কোনো বডিগার্ড ছিল না, একা একা তিনি মানুষের কাছে কাছে ঘুরে বেড়াতেন। একদিন রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ার পরে তিনি বের হলেন। এবার ভাইরা, মদিনার একেবারে নিম্ন এলাকায়, বর্ডার এলাকায় তিনি গেলেন। তার চোখে পড়ল টিম টিম করে একটা বাতি জ্বলে। আস্তে আস্তে করে তিনি সামনের দিকে অগ্রসর হলো, গিয়ে দেখলো একটা কুড়ে ঘর। ওই কুড়ে ঘরের সামনে একজন মহিলা পাত্রের ভিতরে কি যেন রান্না করে, আর দুটি বাচ্চা বারান্দায় বসে হাউ মাউ করে কাঁদে আর বলে, মা ও মা, আমাদেরকে খাবার দাও, আমাদেরকে তাড়াতাড়ি খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না। হযরত ওমর পর্দার আড়াল থেকে বলছে, মা বিষয়টা বুঝলাম না, দুটি সন্তান কাঁদছে গভীর রাতে, আপনি কি রান্না করছেন? সন্তানদেরকে খাবার কেন দেন না? ওদেরকে খাবার খাওয়ায় ঘুম কেন পড়ান না? এইবার মহিলা বলছে, কে তুমি? অথচ তোমার পরিচয় দিলেন না, বলেন আমি হলাম মুসাফির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নিজের পরিচয় দিলেন না, বলো মা, বললেন মা আমি হলাম মুসাফির। হযরত ওমরকে বললেন, মুসাফির শোনো, আমরা মদিনার লোক না, মদিনার বাহিরের লোক। আমার স্বামী নাই, আমার দুটি বাচ্চা, মাথা গুজার মতো কোনো জায়গা নাই। শুনেছি মদিনার সরকার, মদিনার খলিফা ওমর গরিব দুঃখী মানুষকে খাবার দেয়, বস্ত্র দেয়, গরিব দুঃখী মানুষের খাবারের জন্য ব্যবস্থা করে দেয় বাইতুল মাল থেকে। আমি এই খবর শুনে আমি বর্ডার পার হয়ে আমি মদিনার বাহিরের লোক, মদিনার ভিতরে এসেছি। আজকে 3টা দিন 3 রাত পার হয়ে যাবে। আজকে ফজর হলে 3টা রাত, 3 দিন 2 রাত অপেক্ষা করছি, 3য় রাত পার হবে। কিন্তু মদিনার সরকারের পক্ষ থেকে কোনো খাবার আসে নাই। আমি নিজেও না খেয়ে আছি, আমার দুটি বাচ্চা, ছোট বাচ্চা, ওদের পেটে খাবার নাই, রাতে ঘুমাতে চায় না। এই পাত্রের ভিতরে কিছু পাথর দিয়া আর কিছু পানি দিয়া নাড়াতেছি, সন্তানকে এইটা বুঝাতেছি, বাবা শোন, তোদের জন্য রান্না করা হচ্ছে। আমার সন্তানগুলো খাবারের অপেক্ষা করতে 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 যখন ওরা ঘুমিয়ে যাবে, আমি হাঁড়িটা বন্ধ করে চুলার আগুনটা নিবাইয়া আমার কলিজার টুকরা সন্তানকে কোলের ভিতরে নিয়ে ঘুম পড়বো। ওমর চোখের পানি আর রাখতে পারলেন না, ঝড় ঝড় করে চোখের পানি, দাড়ি মোবারক ভিজে যায়। হযরত তোমার গায়ে লোক গুলি দাঁড়াই গেছে। হযরত তোমার কেমন জানি মনে হচ্ছে পায়ের নিচ থেকে মাটিটা সরে যাচ্ছে। উমর বলছে, মা আপনি আপনার সন্তানদেরকে ঘুমাতে দিবেন না, আমাকে কিছুটা সময় দেন, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। বাদশাহ, সে কি বাদশাহ, বাংলাদেশের মতন এইটুক অর্ধ পৃথিবীর বাদশাহ। দৌড় দিছে, বাইতুল মালের খাদ্যমন্ত্রীর নাম হলো হযরত আসলাম। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে ডাক দিয়েছে, আসলাম দরজা খোল।
আসলাম, দরজা খোলো। খলিফাতুল মুসলিমিন এত রাতে আপনি তাড়াতাড়ি গুদম করে চাবিটা দে। আল্লাহু আকবার। পাগল হয়ে গেছে ওমর। চাবিটা হযরত ওমর নিজের হাতে নিয়ে দৌড় দিলেন, গুদম ঘরের দরজার তালা খুললেন, বস্তার ভিতরে তাড়াতাড়ি করে আটা ঢুকালেন, কিছু তরি তরকারি ঢুকাইয়া হযরত ওমর নিজে আটার বস্তা পিঠে উঠাইয়া রওনা হবে। নিজে পিঠে উঠাইছে আটার বস্তা একা একা। হযরত আসলাম ওমরকে জড়িয়ে ধরে বলে, খলিফাতুল মুসলিমিন, আটার বস্তা আপনি কেন নিবেন? আমি তো আপনার খাদেম, আমি তো আপনার খাদেম আসলাম আছি, আমার কাছে দেন, আমি নিয়ে যাই। ও খলিফা, আপনি কেন আটার বস্তা পিঠে করে নিয়ে যাবেন? হয়তো তোমার বলছে, আসলাম শোনো, এই অর্ধ পৃথিবীর শাসক আল্লাহ আমাকে বানিয়েছেন, এই অর্ধ পৃথিবীর খাদেম আল্লাহ আমাকে বানিয়েছেন। ওই ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের আদালতে আল্লাহর দরবারে তোমার জবাবদিহি করা লাগবে না। ওই কিয়ামতের আদালতে আল্লাহ পাকের দরবারে আমি ওমরের জবাবদিহি করা লাগবে। এজন্য আটার বস্তা তুমি কেন পিঠে নিয়ে যাবা? আমি ওমর আটার বস্তা পিঠে করে নিয়ে যেতে চাই। চলে গেছে আটার বস্তা পিঠে করে নিয়ে। হযরত ওমর চলে গেছে, গিয়ে বলছে, মা তাড়াতাড়ি করে আটা বের করুন। আটা বের করছে, পানি দিয়ে নরম বানান। রুটি বানালে আটা ফেলতে হবে না, আটা ছানা শুরু হলো। ওমর বলছে, মা তাড়াতাড়ি আপনি রুটিগুলো বেলেন। বাচ্চারা ক্ষুধার্ত, আপনিও ক্ষুধার্ত, দেরি হয়ে যাবে, আমি রুটি ভাজার কাজ করি। উমার কাজ তাড়াতাড়ি এসেছে, অথচ তোমার মহিলাকে সহযোগিতা করলেন, আটা ভেজে রুটি ভেজে দিলেন। এইবার অথচ তোমার দুটি বাচ্চাকে নিজের দুই পায়ের উরুর উপরে বসালেন। এবার ওই রুটিগুলো হযরত ওমর নিজে যখন ওই বাচ্চাদের মুখের ভিতরে তুলে দিলেন, 3 দিন পরে বাচ্চাগুলি খাবার পেয়ে তাড়াহুড়া করে খাবারগুলো খাচ্ছে, খুশিতে বাচ্চাগুলো চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। ওমর এই জিনিসটা দেখে ওমরের চোখ বেয়ে পানি পড়ে, আর মনে মনে বলে, আল্লাহ তুমি আমাকে আগে কেন এদের দেখা করাইলা না? বাচ্চাগুলি ওমরের চোখে হাত দিয়া দিয়া পানিটা মুছে দেয়। তোমার এবার বললে, মা আপনিও খান। উমার এবার বলছে, মা গো আমি চলে যাচ্ছি, আগামীকাল আপনি উমারের দরবারে যাবেন, যা কিছু প্রয়োজন ব্যবস্থা করে দেওয়া হবে। মহিলা এবার বলছে, বাবা তুমি দাঁড়াও, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। কি কথা? আল্লাহ যদি মদিনার রাষ্ট্রপ্রধান উমরকে না বানায়, যদি তোমারে বানাইতো বড় ভালো হতো। আল্লাহ উমারকে যদি রাষ্ট্রপ্রধান না বানাইয়া, উমারকে যদি খলিফা না বানাইয়া তোমাকে বানাইতো, আল্লাহ ঠিক কাজ করতো। কিছু বললেন না, উমর চলে গেলেন। প্রত্যেক দিনের ন্যায় তিনি যখন রাজ সিংহাসনে বসলেন, মহিলা এসে দুটি বাচ্চা নিয়ে রাজমহলে প্রবেশ করলাম। এমপি, মন্ত্রী, উজির, সেনাপতি সব পাশে বসা রয়েছে। মহিলা ভিতরে ঢোকার পরে খলিফার দিকে তাকায়, মহিলার কেমন জানি মনে হয়, আমি তো খলিফাতুল মুসলিমিন উমরকে কোনোদিন দেখি নাই, কিন্তু রাজ সিংহাসনে যিনি বসা আছেন তাকে আমার কেমন জানি চেনা চেনা লাগতেছে। কারণটা কি? একা একা প্রশ্ন করছে। পাশে একজনকে বলছে যে, ভাই ওই যে রাজ সিংহাসনে বসা আছেন, উনিকে কয় উনি তো খলিফা ওমর। মহিলা ভালো করে তাকিয়ে দেখে, হায় হায়, এ তো আর কেউ নয়, এ তো গতকালকে রাতের সেই মুসাফির। আল্লাহ করে কর, ইনি তো আর কেউ নয়, ইনি তো সেই গতকালকে রাতের মুসাফির, যে আটার বস্তা পিঠে করে নিয়ে এসেছিল নিজের হাতে রুটি বানায়া আমার কলিজার টুকরা সন্তানদের মুখে দিয়েছিল। মহিলা হাউমাউ করে কেটে দিয়েছে আর বলছে, খলিফাতুল মুসলিমিন উমর আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরত তোমার মহিলাকে দেখে রাজ সিংহাসন ছেড়ে দিয়ে সামনে এগিয়েছে, এসে বলছে, মা আপনি আমার কাছে কেন ক্ষমা চাবেন? আমি গতকালকে রাতে বলেছিলাম মুসাফিরের আমি তো চিনতাম না, আমি না বুঝে আপনাকে দিয়ে কাজ করিয়েছি, কত কথা বলেছি, আপনি আমাকে মাফ করে দেন। উমর বলছে, মা আমি আপনার কোনো খেদমত করতে পারি নাই, 3 দিন ধরে আপনি সহ আপনার দুটি বাচ্চা না খেয়েছিলেন, কাল কিয়ামতের আদালতে আল্লাহর দরবারে আমার নামে মামলা করবেন না। হযরত ওমর ঘোষণা দিলেন, হযরত ওমর ওয়ার্ডার দিলেন, এই মহিলাকে প্রত্যেক মাসে মাসে বাইতুল মাল থেকে খাবার দেওয়া, বেতন দিবা, থাকার জন্য বসবাসের ব্যবস্থা করে দিল। এই জন্য তো বলি
জাতির জেনাব বিচারি এই দেশে যদি উমরের মতো শাসক এসে যায়, উমরের মতো এমপি মন্ত্রী হয়ে যায়, উমরের মতো যদি চেয়ারম্যান মেম্বার হয়, এই দেশে আর কোন গরিব মানুষ থাকবে না। এই দেশে আমার আর কোন মা বোন টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করবে না, আর কোন মা বোন ধর্ষিত হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। এই জন্য নবীর আদর্শ তার ভিতরে আছে, কোরআন ওয়ালাদেরকে দেশের ক্ষমতা দিতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেটে? রাজি আছে? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। রাত 12টা 7 2 ঘন্টার উপরে আপনাদের সামনে খেদমত করছি। আজকে অনেক রাত হয়ে গিয়েছে, সূরা দুহা থেকে তাফসীর করতে যাই। বাদান ওনার কথা বসে কোথায় চলে যাচ্ছি, তাড়াতাড়ি আসেন আমার কলিজার ভাই। সূরা দুহায় আলোচনা করতেছিলাম। আমার আল্লাহ বললেন, নবীজি আমি আপনাকে এত কিছু দেব, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ দিলেন কাকে? হযরতে উমরকে। উমরের জীবনী করলে তো সারা রাত বললেও শেষ হবে না, ঠিক কিনা বলুন? আসলে আমরা একটু সামনে যাই, এরপরে আমরা শেষ করে দেবো 2-1 মিনিটে। 5টা আয়াতের আলোচনা করেছি। এরপরে আল্লাহ বললেন, আমার নবী ছিল এতিম, লালন পালন করেছে চাচাদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? কলিজার যুবক ভাই আমার, এই সূরার ভিতরে আলোচনা রয়েছে। আল্লাহ নবীকে ওয়াদার করেছে, এতিমকে নবী ভালোবাসবা, ঠিক কিনা বলুন? আমার নবীকে কিন্তু আবু জাহেল, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু তালেব ওরা কিন্তু আমার নবীকে ভালোবাসতেন 40 বছরের আগে, নবুয়ত পাওয়ার আগে। কলিজার সাথে বেশি ভালোবাসতেন। আমার নবী যদি না খেয়ে থাকতো, আবু জাহেল না খেয়ে থাকতো, জানেন? আমার নবীর কষ্ট হলে আবু তালেবের কষ্ট হতো। একটা ঘটনা মনে পড়ে গেল, ছোট একটা বলবো নাকি? কষ্ট হবে না তো আপনাদের? উঠাউঠি করবেন না তো? আমার নবী বয়স যখন 8 বছর 2 মাস, বয়স কত? 8 বছর 2 মাস রাসূলুল্লাহর বয়স। চাচা আবু তালেবের সঙ্গে আল্লাহ নবী বকরি চড়াতে মরুভূমিতে যেতেন। হঠাৎ করে আমার নবীর চোখে ব্যথা শুরু হলো। চোখে কি শুরু হলো? ব্যথা। চোখ ওঠে না, যেমন আমাদের চোখ উঠলে চোখ লাল হয়ে যায়, পানি পড়ে, এই ধরনের একটা ভাইরাস আমার নবীর চোখে লেগেছে। যতদিন যায় নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। চোখে আল্লাহ নবী ঝাপসা ঝাপসা দেখে। চাচা আবু তালেবের কাছে গিয়ে আল্লাহ নবী বলল, চাচা যান, চোখের অবস্থা খুবই খারাপ, চোখে ঝাপসা ঝাপসা দেখতেছি, চিকিৎসা করা দরকার। আবু তালেব আল্লাহর রসুলকে সঙ্গে নিয়ে মক্কায় চলে গেল। মক্কার বাজারে গিয়া লোকজনকে ডাক দিয়ে বলল, শোনো মক্কাবাসীরা, শোনো, আমার চাচা, আমার ভাতিজা মুহাম্মদ এতিম, ওর মা নাই, বাবা নাই, ওর কষ্ট আমি সহ্য করতে পারি না। আল্লাহ সূরা দুহায় বলেছেন আমার আল্লাহ নবীকে, ও নবী আপনি এতিম ছিলেন, আমি আপনার চাচাদের মাধ্যমে আপনাকে লালন পালন করেছি, নবী আমি আপনাকে ভুলি নাই। আল্লাহ বললেন, আমার ভাইরা, আবু তালেব বললেন, কে আছো মক্কাবাসীরা, শোনো, আমার বাতিজা মুহাম্মাদের চোখের ভিতরে যন্ত্রণা শুরু হয়েছে, ব্যথা শুরু হয়েছে, চোখে ঝাপসা ঝাপসা দেখে। তোমরা কি কোনো ভালো চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের খবরের সন্ধান জানো? কোনো ভালো চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের সন্ধান যদি জানো আমাকে জানাও, আমাকে দাও। আপনাদের এখানে একটা চক্ষু হসপিটাল আছে। শোনো মক্কাবাসীরা, আমার বাতিজা মুহাম্মাদের চোখ যত সময় পর্যন্ত ভালো না হবে, আমি আবু তালেব কোনো সময় মুখে পানিও দেব না। যত সময় মুহাম্মাদের চোখ ভালো না হবে, আমি আবু তালেব মুখে তত সময় পানি দেব না। তাড়াতাড়ি ডাক্তারের সন্ধান দাও। একজন মুরব্বী দাঁড়ায় গেল, বললো, আবু তালেব শোনো, এই মক্কায় ভালো কোনো চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার নাই, একজন ডাক্তারের সন্ধান আমি জানি। ওই ডাক্তার হলো একজন বাইবেল কিতাবের আলেম, একজন বাইবেলের ডাক্তার। মক্কা থেকে 80 কিলোমিটার দূর তার চেম্বার। তবে শোনো, ওই ডাক্তারের কিছু নিয়ম আছে, ডাক্তার অনেক কড়া। ওই ডাক্তারের কাছে প্রথমে যখন যাবেন, কম্পাউন্ডার যিনি, অ্যাসিস্ট্যান্ট যিনি, তার কাছে গিয়ে সিরিয়াল নাম লেখাতে হবে। বাংলাদেশের ডাক্তারের কাছে নাম লেখাতে গেলে সিরিয়াল দেওয়া লাগে না কম্পাউন্ডারের কাছে?
অ্যাসিস্ট্যান্ট যিনি কম্পাউন্ডার যিনি, তার কাছে গিয়ে নাম সিরিয়াল লিখতে হবে, দ্বিতীয় নাম্বার সিরিয়াল দাঁড়াতে হবে, সিরিয়াল মেনটেন করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, ডাক্তারকে কোনো সংকেত দেওয়া যাবে না। কেউ যদি ডাক দিয়ে বলে ডাক্তার সাহেব আমি রুগী সিরিয়াস বেশি, আমার সমস্যা বেশি, আপনি আমার আগে দেখেন, এইরকম বিয়াদবি যদি কেউ করে, ওই ডাক্তারের নিয়ম হলো 80টা পেটের আঘাত তাকে শাস্তি দেওয়া হবে। সাবধান। এবার আবু তালেব চিন্তা করলো, ভাতিজা মোহাম্মদের চোখের অবস্থা ভালো না, দেরি করা যাবে না। আল্লাহর হাবিবকে ঘাড়ে উঠালো। সুবহানাল্লাহ। ঘাড়ে, ছোট মানুষ ঘাড়ে উঠাইছে। চাচা আবু তালেব, ঘোড়া ছিল না, উট ছিল না, গাড়ি ছিল না, তখন তো আর গাড়ি ছিল না, হেঁটে যেতে হবে 80 কিলোমিটার দূর। চাচা আবু তালেব আল্লাহর নবীকে ঘাড়ের পরে উঠাইয়া যখনই রওনা হয়েছে ডাক্তারের চেম্বারের দিকে, এক কদম পা দিতে দেরি, আমার আল্লাহ আমার রসুলের বরকতে 80 কিলোমিটারের রাস্তায় এক কদমে আমার আল্লাহ পার করে দিছে। আরো জোরে সুবহানাল্লাহ। যুবক, রসুলকে চিনতে পারো নাই, রসুলের ক্ষমতা সম্পর্কে ধারণা নাই। 80 কিলোমিটারের রাস্তা আমার নবীকে আল্লাহ এক কদমে পার করে দিছে। আবু তালেব তাকে এক কদম দিয়েছি, ডাক্তারের চেম্বার হাজির, কই কি হইল এটা? বুঝতে পেরেছে এটা আর কোন কারোর ক্ষমতা নাই, এটা আমার ভাতিজা মুহাম্মাদের আল্লাহ, ভাতিজা মুহাম্মাদের বরকত। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে নিয়ে যখন ডাক্তারের চেম্বারের কাছে হাজির হয়ে গেল, আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে খান, এটা কি শেষ করবো নাকি? মানে এই ঘটনা শেষ করি নাকি? আমার ভাইয়ারা, ডাক্তারের চেম্বারের কাছে কম্পাউন্ডারের সামনে গিয়ে দাঁড়িয়েছে। কম্পাউন্ডার জিজ্ঞাসা করবে তোমার নাম কি, বাবার নাম কি, বংশ পরিচয় কি, কোথা থেকে এসেছো? আমার আল্লাহ জিবরাইল, আমার হাবিবের চোখে ব্যথা। কম্পাউন্ডার প্রশ্ন করবে আমার নবীর জবানে, জবাব দিতে আমার নবীর কষ্ট হবে, আমি আমার আল্লাহ সহ্য করতে পারবো না, তুমি তাড়াতাড়ি করে যাও। কম্পাউন্ডার প্রশ্ন করার আগে নিজের হাতে কলম দিয়া আমার নবীর নাম, নবীর বাবার নাম, নবীর বংশের নাম জিবরাইল তুমি নিজের হাতে লিখে দাও। কম্পাউন্ডার কলম খাতা হাতে নিয়েছে। আল্লাহ রসুল সামনে দাঁড়ান, রসুলের কাছে জিজ্ঞাসা করেছে তোমার নাম কি? আল্লাহ রসুল জবাব দিবে, জিবরাইল কলম ধরে লেখা শুরু করেছে মোহাম্মদ মোহাম্মদ। মোহাম্মদটা লাভ কি কলম দেখি একে একে লেখে। জিবরাইল কি তার কম্পাউন্ডার দেখে না? দেখে। নাম লিখে দিয়েছে মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, জন্ম হলো কুরাইশ বংশে, দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। ঠিক নবীজিকে নিয়ে এবার সিরিয়াল দাঁড়িয়েছে, ডাক্তার রোগী দেখতেছে, বিশাল লম্বা সিরিয়াল। নবীকে তো মিজাজ গরম হয়ে, এত লম্বা সিরিয়াল। আবু তালেব মোহাম্মদ চুপ করে থাক, কোন ঝামেলা করবো না, একেবারে উল্টো পাল্টা হইলে কিন্তু 80টা পেটের আঘাত। লম্বা সিরিয়াল আছে, খাও। চাচা এত লম্বা সিরিয়াল, আমার এমনি চোখে ব্যথা, ক্ষুধা লাগছে, তুমি যাও আমার জন্য খাবারের ব্যবস্থা করো। কি মহামুসিবত! ভাতিজা তোর আমার খিদা লাগছে তো, এত লম্বা সিরিয়াল, কিছু পাওয়া যাবে না। আবু তালেব আল্লাহ নবীকে ভালোবাসছেন, চিন্তা করলেন আমার ভাতিজা মুহাম্মাদের চোখের ভিতরে ব্যথা, আমার ক্ষুধা লেগেছে, কষ্ট হবে। ভাতিজা তুমি লাইনে দাঁড়াও, কিন্তু তোমার কাছে দাবি তুমি ডাক্তার যাওয়ার খোঁজ দিয়ে যাইও না, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। চলে গেছে খাবার আনার জন্য। আল্লাহ নবী কয় লাইনে কত সময় দাঁড়াবো, একা ডানে তাকায় বামে তাকায়। আল্লাহ নবী তাকিয়ে আছে দরজার দিকে,
ডাক্তার তো ঘরের ভিতরে বসা, ওই দরজাটা কিছুটা খোলা রয়েছে, কিছুটা ফাঁকা। ডাক্তারকে ঝাপসা ঝাপসা দেখা যায়। আমার নবী চোখ খুলতে পারে না, এরকম হালকা হালকা করে তাকায়, কিন্তু ডাক্তারকে দেখতে পারে না। আমার আল্লাহ জিব্রাইল আমার নবী ডাক্তারকে দেখতে চাই, তুমি তারাই কি করো, দরজা খোল। জিব্রাইল আলাইহিস সালাম দরজা খুলবে কি, দরজা খুলতে গেছে, দরজার ছিল নরমাল দরজা, জিব্রাইল হাত দিয়া দরজা খুলতে গেছে, দরজা ভাঙ্গে পড়ে গেছে। ডাক্তার লাভ, ঝড় নাই বাতাস নাই, দরজা ভেঙে পড়েছে। ডাক্তার এবার উঠে দাঁড়াইছে, আল্লাহর নবী ডাক্তারের সামনে হাজির। ডাক্তারের কাছে এসে বলছে, ডাক্তার সাহেব আপনি কেমন আছেন? ডাক্তার আল্লাহ নবীর চোখের দিকে তাকানো, ডাক্তারের হাতে বেতের লাঠি। সবাই চিন্তা করছে এই ছোট বাচ্চা লাইন ভেঙেছে। ডাক্তারের সামনে গিয়া ডাক্তারকে জিজ্ঞাসা করে, আপনি কেমন আছেন? আমার চিকিৎসা তাড়াতাড়ি করেন, আমি অসুস্থ, চোখে সমস্যা। সবাই চিন্তা করছে, ভয় পেয়ে গেছে। ডাক্তার এই বাচ্চাটাকে পিটাবে, শাস্তি দিবে। এর মধ্যে আবু তালিব হাজির সামনে এসে ডাক্তারের কাছে হাত জোর করে বলছে, ডাক্তার আমার ভাতিজা মোহাম্মদ, ওর মা নাই, ওর বাবা নাই, ও এতিম, ওকে কষ্ট দিবেন না ডাক্তার। ও ডাক্তার ওকে শাস্তি দিবেন না, যদি 80টা বেত দিয়ে মারতে হয় শাস্তি আপনি আমাকে দেন, আমার ভাতিজা মোহাম্মদকে কিছু বলবেন না। ডাক্তার বলছে, তুমি সরো আমার সামনে থেকে। হ্যাঁ কম্পাউন্ডার, খাতা কলম আমার, খাতা কলম আমার কাছে নিয়ে আসো। এবার ডাক্তার বলছে, তোমার নাম? বলছে, তোমার বংশ কি? কুরাইশ বংশ। নবীজি বলছেন, হ্যাঁ ডাক্তার সাহেব বংশ কুরাইশ বংশ। বলছে, দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বলছে, জি আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। বলছে, তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ। আল্লাহ নবী বলছে, হ্যাঁ আমার বাবার নাম আব্দুল্লাহ। কয়েকবার ডাক্তারি তার জবান থেকে বলছে, তোমার নাম কি? মুহাম্মদ। যেই নবী বলেছে, হ্যাঁ আমার নাম মুহাম্মদ, ডাক্তারের শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। ডাক্তারের হাত থেকে পেটের লাঠিটা পড়ে গেছে রক্ত। ডাক্তার আমার নবীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিয়েছে। ডাক্তার আমার নবীকে আদর করে, আমার নবীর মুখে হাত বোলায়, আমার নবীর গায়ে হাত বোলায়, আমার নবীর কপালে চুমা দেয়, আমার নবীর মুখে চুমা দেয়। ওরে আদর। একজন বাবা যেমন তার সন্তানকে যদি হারিয়ে ফেলে, মনে করেন সন্তান হারিয়ে গেছে 18 বছর পরে, বাবা সন্তানকে খুঁজে পেয়েছে, যতটা ভালো না বাসে ততটা ভালো পাগল হয়ে গেছে, আল্লাহর নবীকে শুধু আদর করে আর আদর করে। আশেপাশের লোকজনগুলি বলে, ডাক্তার ঘটনা বুঝলাম না, ভেবেছিলাম এই বাচ্চাটিকে আপনি শাস্তি দিবেন, তা না, তার বংশ পরিচয় শোনার পরে আপনি তাকে আদর করা শুরু করলেন, আপনি কাঁদতেছেন, তার কারণটা কি? ডাক্তার বলতেছে, শোনো রোগীরা শোনো, এই মানুষটাকে তোমরা ছেড়ো না, কোনো অসাধারণ বাচ্চা নয়, এ হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে না বানালে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র নেবুলা ছায়াপদারস কুরসি লৌহ কলম ফেরেশতা সহ সৃষ্টি জগতের কিছুই আল্লাহ বানাইতো না। এই হলো সেই পয়গম্বর, আখেরি জামানার নবী। আমি একজন আলেম, আমি একজন বাইবেল কিতাবের আলেম। বাইবেল কিতাবে আমি অনেকবার পড়েছি, আখেরি জামানার একজন নবী আসবে, যে হবে সমস্ত নবীদের নবী, সমস্ত ইমামের ইমাম, যে হবে দু জাহানের কান্ডারে নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী। ওই নবীর বংশ হবে কুরাইশ বংশ, ওই নবীর দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, ওই পয়গম্বরের বাবার নাম হবে আব্দুল্লাহ, আর পয়গম্বরের নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? এই নবীকে তো চিনতে পারি নাই আমরা। এই নবী তো ছিল এমন নবী
যে নবী মৃত্যুর সময় নিজের কলিজার টুকরা হাসান হুসাইনের কথা বলে নাই, কলিজার টুকরা মেয়ের ফাতেমার কথা বলে নাই, স্ত্রী আয়েশার কথা বলে নাই। নবীজি বলেছে, আল্লাহ আমার মৃত্যুর সময় আমার কষ্ট হচ্ছে, আমার উম্মতের যেন কষ্ট না হয়। কিয়ামতের আদালতে নবী মাথা উঠাবে না সেজদা থেকে, আল্লাহ বলবে নবী মাথা উঠাও, নবীকে মাথা উঠাবো না। কেন উঠাবো না? আমার গুনাহগার উম্মতকে মাফ যত সময় না করবা আমি মাথা উঠাবো না। আল্লাহ বলে, নবীজি এই কিয়ামতের আদালতে আপনাকে আমি সুপ্রিম পাওয়ার দিয়ে দিলাম, আপনার হাতে আমি ক্ষমতা দিয়ে দিলাম। নবী যান, আপনার উম্মতকে দিনে দিনে খুঁজে বাইর করে জান্নাতে নিয়ে যান। আল্লাহু আকবার করবেন না? নবীজির চোখ ভালো ভালো কিভাবে শুনবেন? শুনতে রাজি আছে? আমার নবীকে তো চিনতে পারো নাই যুবক। আপনি 1 মিনিট আলোচনা হবে। ফাতেমার ঘরে 3 দিন ধরে খাবার নাই। কয়দিন? 3 দিন ধরে ফাতেমার ঘরে খাবার নাই। হাসান হুসাইন এসে ফাতেমাকে বলে, মা খাবার দাও, ভাত দাও, ভাত দাও। ফাতেমা রাগ হয়ে বলে, শুধু আমার কাছে কেন চাস? তো বাপের কাছে গিয়ে চা। আমার নবী ইবাদত করতেছিলেন, মুরাকাবায় ছিলেন। এই আওয়াজ রাসূলের কানে যখন আসলেন, ফাতেমা বিরক্ত হইয়া বলছে, আমার কাছে কেন খাবার চাস? তোর বাপের কাছে গিয়ে চা। আমার নবী মুনাজাতের ভিতরে বলে ফেলছে, আল্লাহ আমার হাসান হুসাইন আমার কলিজার টুকরা, 3 দিন ধরে ওরা খাবার খায় না, তুমি কি তোমার জান্নাত থেকে কিন্তু খাবার পাঠিয়ে দিতে পারো না? কথা বলেছে আমার আল্লাহ, ও জান্নাতের ফেরেশতা তাড়াতাড়ি খাবার নিয়ে আমার রসুলের নাতির ঘরে, ফাতেমার ঘরে তাড়াতাড়ি খাবার নিয়ে যা। আমার রসুলের জবান থেকে বের হয়ে গেছে, নাতিদের জন্য খাবার চাই। বিশ্বাস করেন, আমার নবী যদি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ জান্নাতি খাবার প্রত্যেক ওক্তে খাওয়াও, ফেরেশতারা সবসময় খাবার নিয়ে ঘুরতো। কিন্তু 5 দিন 7 দিন না খেয়ে থাকতো, আমার নবী আল্লাহর কাছে বলতেন, আল্লাহ খাবার পাঠাও। পরীক্ষা। আল্লাহু আকবার। এ যুবক, নবী দোয়া করেছে, নবীর দোয়া সেকেন্ড দেরি হয় নাই। মানুষ রূপ ধারণ করে জান্নাতি ফেরেশতা খাবার নিয়ে হাজির ফাতেমার ঘরে। ফাতেমা খাবারের ঘ্রাণ শুকে বুঝে ফেলেছে কোন দুনিয়ার খাবার না, দুনিয়ার কোন রেস্টুরেন্টের খাবার না। এই খাবারের ভিতর থেকে যেই ঘ্রাণ বের হচ্ছে, এই খাবার তো আল্লাহর জান্নাতি খাবার। ফাতেমা বড় আলেমা ছিলেন না? আলেমা ছিলেন, বুঝে গেছেন। ফাতেমা হলেন জান্নাতে মহিলাদের কি সরদারিনী। ফাতেমা জাতা মহিলা না, তোমার আমার রূপসার ফাতেমা না। লারে লাপ্পা পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, স্বামীর খেদমত নাই, মহিলা হওয়া তো সোজা না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার ভাই হাসান হুসাইন খাবারের ঘিরান শুকে বলছে, ও মা খাবার আসছে, হাদিয়া তাড়াতাড়ি খাবার দাও। বসে পড়ছে 2 ভাই, জান্নাতি খাবার, খাবারের ঘিরান, খাবার খেতে বসে গেছে।